আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি একটা ভিডিও করতে যাচ্ছি যেটা লাইলাতুল কদরের উপরে। বর্তমান মাস রমজান মাস চলতেছে। তো এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাতটি হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম তথা লাইলাতুল কদর। এই এক রাত্রে ইবাদত করলে চুরাশি বছরের চেয়ে বেশি সওয়াব পাওয়ার সুযোগ রয়েছে আমাদের সামনে। কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে অনেক সময় আমরা এই মূল্যবান রাতটি হেলায় খেলায় কাটিয়ে দিই। আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কদরের রাতে একটি পরিপূর্ণ এবং বাস্তবসম্মত গাইডলাইন, যা অনুসরণ করলে ইনশাল্লাহ আপনি এক মুহূর্ত সময় নষ্ট না করে ইবাদতে মশগুল হতে পারবেন। তো ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো এইভাবে আমল করার জন্য। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমার বিষয় হচ্ছে কদরের রাতে আমলের পরিকল্পনা, লাইলাতুল কদর। আমরা জানি যে রমজানের শেষ দশকের প্রতিটা বেজোট রাত্রিতে শবে কদর তালাশ করার কথা বলা হয়েছে। হ্যাঁ, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যেটা পবিত্র কোরআনে সূরা কদরে ঘোষণা করা হয়েছে। তো এই জন্য আপনি যে পরিকল্পনা গ্রহণ করবেন, পরিকল্পনার প্রস্তুতির সময় দুপুর ও বিকেল সঠিক ইবাদতের জন্য খুব এনার্জি জরুরি। আর এই জন্য রাতের প্রস্তুতির প্রথম ধাপ শুরু হবে দুপুর থেকে। বিশ্রাম, দুপুরে অন্তত 2 থেকে 3 ঘন্টা ঘুমিয়ে নিন, যাতে সারা রাত জেগে থাকার শক্তি পান। কাজ গুছিয়ে রাখা, পারিবারিক, ব্যক্তিগত বা ঘরের জরুরি কাজগুলো মাগরিবের আগে শেষ করে ফেলুন। মাগরিবের পর যেন 1 মিনিটও অন্য কাজে নষ্ট না হয়। মাগরিব থেকে এশা পর্যন্ত আমি সময়গুলোকে ভাগ করে দিয়েছি। আমলের সূচনা লগ্ন, মাগরিবের আজান হওয়ার সাথে সাথে কিন্তু কদরের রাত শুরু হয়ে যায়। এই সময় যা করবেন: ইফতারের পরে আপনি স্ক্রিন টাইম বন্ধ, ফোন স্ক্রল করা, ফেসবুক বা টিভি দেখা একদম বন্ধ রাখুন। কথায় সতর্কতা, কোনোভাবে যেন গীবত বা পরনিন্দা না হয়, কারণ গুনাহের বোঝা নিয়ে ইবাদত বরকত পাওয়া যায় না। জিকির ও সন্ধ্যা দোয়া, মাগরিবের নামাজ জামাতে পড়ুন, আর বোনেরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বেন। এরপর 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ুন, 2 রাকাত 2 রাকাত করে। আপনি 3 নিয়তে 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করতে পারেন। মাগরিবের পর মাসনুন দোয়াগুলা, জিকিরগুলা বই দেখে, যে আমাদের ছোট ছোট ওজিফা আছে, ওজিফাগুলা দেখে দেখে পড়তে পারেন। হ্যাঁ, কদরের রাতের আমলের পরিকল্পনা। এরপরে আসুন আমাদের এই যে রাত এশা থেকে রাত 10টা 30 পর্যন্ত কি করবেন? কুরআন তেলাওয়াত ও জিকির। এশার নামাজ জামাতে আদায় করুন ভাইদের জন্য, আর আউয়াল ওয়াক্তে বোনদের জন্য পড়েন। অর্থাৎ আজান দেওয়ার পর পরে বোনেরা ঘরে আপনি আপনার এশারের নামাজটা আদায় করে নেবেন। এরপর যে তারাবির নামাজও আদায় করে নেবেন। এরপর কুরআন তেলাওয়াত অন্তত 1 পারা বা যতটুকু সম্ভব তিলাওয়াত করুন। যদি আপনি ভালো পড়তে পারেন তাহলে 1 পারা 2 পারা পর্যন্ত পড়তে পারেন, বা যদি না কম পড়তে পারেন তাহলে একটু একটু করে যতটুকু পারেন আপনি এই যে কোরআন তেলাওয়াত করেন। কারণ আমরা জানি রমজান মাস হচ্ছে মূলত কোরআনের মাস। এই কোরআনের কারণেই মূলত এই রমজান মাসের এত মর্যাদা। কেননা আল্লাহ তাআলা বলেছেন শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা রমজান মাস, আর এই রমজান মাসে এই কোরআন নাজিল করা হয়েছে, আর এটা নাজিল করা হয়েছে কদরের রাত্রিতে। তা আপনি যতটুকু পারেন অন্ততপক্ষে কোরআন অবশ্যই তিলাওয়াত করবেন। রাত 10টা 30-এ একটু বিশ্রাম করুন। যদি ক্লান্ত লাগে কিছুটা সময় রিল্যাক্স করে নিন, যাতে পরের গভীর রাতটুকু কাজে লাগানো যায়। হালকা কিছু খেয়ে নিতে পারেন। এই সময়টা আপনি খুব কাজে আসবে, অথবা হালকা চা কফি বা যে কোনো কিছু খেয়ে নিতে পারেন। ক্ষুধা থাকলে আপনি একটু কিছু স্ন্যাক্স নিতে পারেন। এরপর যে 11টা থেকে 12টা পর্যন্ত নফল নামাজ আদায় করুন। 2 রাকাত করে যত পারেন 12টা পর্যন্ত নফল নামাজ আদায় করুন। নামাজ শেষে রবের সাথে একান্তে নিজের মনের সব কথা পেশ করুন এবং দোয়া করুন। একটা মনের সকল আকুতি দিয়া মহান রবের কাছে, আমাদের সৃষ্টিকর্তার কাছে, এই দোজাহানের মালিকের কাছে আপনি আপনার মনের সকল দুঃখ কষ্ট আপনি শেয়ার করুন। আর একটা কথা মনে রাখবেন, নফল নামাজে সেজদা যত বড় করতে পারেন, আপনি সেজদা তাসবির পরে বাংলায় আপনি দোয়া করতে পারেন, কারণ নফল নামাজে বাংলায় সেজদায় দোয়া করা যায়। রাত 12টা থেকে 2টা পর্যন্ত। হ্যাঁ, জিকিরের বিশেষ সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়টা। এই সময়টি জিকিরের জন্য নির্ধারণ করুন। বিশেষ করে এই দোয়াটি বেশি বেশি পড়ুন: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। যার অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন।
এরপরে আসুন পাশাপাশি এই জিকিরগুলো করুন, যে পাশাপাশি এই জিকিরগুলো কমপক্ষে 100 থেকে 500 বার করে পড়তে পারেন। তো জিকিরগুলো হচ্ছে কি, সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র মহান, আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচেয়ে মহান বা আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। খুব বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে তাসবিহগুলো খুব বেশি বেশি করে পাঠ করবেন, যত বেশি পারেন, 100 থেকে 500 বা আপনি যদি সম্ভব 1000 পাঠ করেন। যত পাঠ করবেন মনে রাখবেন, যদি এটা কদরের রাত্রে পড়ে যায় তাহলে 84 বছর 4 মাস আমল করলে যে সওয়াব, আপনার আমল নামায় সেই সওয়াব লেখা হবে। দরুদ শরীফ পাঠ করেন খুব বেশি বেশি করে। এই ক্ষেত্রে দরুদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই যে এই দরুদটা, আর যদি এটা সম্ভব না হয় সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অর্থ আল্লাহ তার অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন। খুব বেশি বেশি করে আপনি দরুদ শরীফ পাঠ করুন এবং রাসূলের রওজা জিয়ারত করার জন্য খুব দোয়া করুন। এরপর আসেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি অর্থাৎ মহান আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই জন্য। এরপর আসেন সূরা ইখলাস 100 বার। আমরা জানি 3 বার সূরা ইখলাস পাঠ করলে এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। তো আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না, অন্ততপক্ষে সূরা ইখলাসটা 100 বার পড়ব। সূরা মুলুক, সূরা আর রহমান, সূরা ইয়াসিন, আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ 2 আয়াত আমরা পাঠ করব। তাহলে আমরা এই কাজগুলো সহজে করতে পারি। কেননা সূরা ইখলাস আমাদের প্রায় সবারই জানা আছে, সূরা আর রহমানও প্রায় আমরা সবাই জানি, পড়তে পারি। আর এখন মোবাইলে অ্যাপস গুলো আছে, এই মোবাইলের অ্যাপস থেকে আমরা এই সূরাগুলা পাঠ করতে পারি। এরপরে যাই আপনার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়তে পারেন, কমপক্ষে 100 বার, কমপক্ষে 100 বার এই দরুদটি পাঠ করবেন। সূরা বাকারার শেষ 2 আয়াত হচ্ছে আমানার রাসূল, এই যে আয়াতটা, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। এই আয়াত দুইটা আপনি অবশ্যই পাঠ করবেন। এরপরে আসেন দোয়ায়ে ইউনুস। দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন, যত পারেন। এরপরে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একাত্মবাদের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা উপাস্য নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যত বেশি পাঠ করতে পারেন, তবে কমপক্ষে 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা কমপক্ষে 100 বার পড়বেন। কুরআনে উল্লেখিত এছাড়া আরো অনেক দোয়া আছে, এই দোয়াগুলো পাঠ করবেন, যেমন রব্বি রাহমুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি ইগফির ওয়ারহাম, রব্বি ইগফিরলি ওয়া লি ওয়ালিদাইয়া, রব্বি ইগফিরলি ওয়া লি আখি ওয়াদখিলনা ফি রাহমাতিকা ওয়া আনতা আরহামার রাহিমিন। এভাবে অনেক দোয়া আছে, এই দোয়াগুলো আপনি পাঠ করতে পারেন। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার মান মর্যাদা যেন বৃদ্ধি করে দেয়, রাসূলের মান মর্যাদা বৃদ্ধি করে দেয়, রাসূলের উম্মতদের মান মর্যাদা বৃদ্ধি করে দেয়। সামান্য পরিমাণ হলেও গোপনে কিছু সদকা করুন। জান্নাতের প্রার্থনা করা এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এভাবে রাতে 2টা পর্যন্ত, 12টা থেকে 2টা পর্যন্ত এই দোয়াগুলো আপনি করতে থাকেন। এরপর আসেন যখন রাত 2টা বেজে যাবে, রাত 2টা থেকে ফজর পর্যন্ত তাহাজ্জুদের দোয়া করুন। তখন আবার যায় নামাজের উপর দাঁড়া থাকেন। তবে রাত 2টা থেকে 3টা পর্যন্ত ওযু অবস্থায় হালকা একটু ঘুমিয়ে নিতে পারেন। এরপর রাত 3টায় উঠে ওযু করে দাঁড়িয়ে যান তাহাজ্জুদের জায়নামাজে 2 রাকাত করে কমপক্ষে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করুন। এখান থেকে 2টা থেকে 3টা পর্যন্ত যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন তাহলে একটু ঘুমিয়ে নিতে পারেন। এরপরে আসেন দীর্ঘ সেজদা। নফল নামাজে সেজদায় দীর্ঘ সময় কাটান, মনের সব আবেগ আকুতি মহান আল্লাহর কাছে প্রার্থনা করুন।
দান সাদাকা এই রাতে সামান্য কিছু হলে দান করুন। যদি এটা কদর রাত হয় তবে টানা 84 বছর প্রতিদিন দান করার সমান মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। দোয়া ও সাহারি শেষ রাতে হাত তুলে যখন আপনি এই যে তাহাজ্জুদ শেষ করবেন, আপনি মনে রাখবেন নফল নামাজের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। যখন তাহাজ্জুদের নামাজ শেষ করবেন তখন একদম সিজদায় পড়ে আল্লাহর কাছে গিয়ে মনের সকল আকুতি দিয়ে আপনি কি করবেন? দোয়া করবেন। শেষ রাতে হাত তুলে চোখের পানি ফেলে নিজের জন্য, পুরো মুসলিম উম্মার জন্য দোয়া করুন। এরপর সাহারি খেয়ে ফজরের নামাজ জামাতে আদায় করুন। রমজানের শেষ 10 দিনের প্রতিটি বিজোড় রাতে এই আমলগুলো করার চেষ্টা করুন, কারণ আমরা জানি না ঠিক কোন রাত্রিটি লাইলাতুল কদর। আল্লাহ আমাদের সবাইকে মহান রাতের বরকত নসিব করুন। এই ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, কারণ আপনার মাধ্যমে কেউ আমল করলে আপনিও সমান সওয়াব পাবেন ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। তো যাই হোক, আসলে আমি সহ আমাদের সবাইকে মহান আল্লাহ এই আমলগুলা করার তৌফিক দান করুন, সবে কদরের বরকত দান করুন। সকল মুসলমানের জন্য, নর-নারীর জন্য, ইরানের মুসলমানের জন্য সবাই দোয়া করবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।